হাই বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে দুপুর 12:30। তো এই যে আজকে তো লগ্ন চলে এসেছি, তোমরা তো সবাই জানো আজকে প্রথম দিন। তো স্নান করে নিয়েছি, 12:30 বাজে দুপুর। আর প্রথম দিন এসে একটু অসুবিধাই হবে, মানে অন্য জায়গা থেকে আবার এক জায়গায় এলাম, একটু সেটিং হতে অসুবিধা হবে। তাই সকাল সকাল তো সমস্ত কাজ ছিল সেগুলো করলাম। ট্রেনে জার্নি করে এসেছিলাম, সেসব জামা কাপড় ধুয়েছি। আর এখনও কিন্তু রান্নাবান্না হয়নি, আর রান্নাবান্না করবো, যে নিচে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর ওদিকে দেখো আমার মেয়েরা পড়াশোনা করছে। তো এই যে দু মেয়ে পড়াশোনা করছে, আর আমরা এই রুমটায় আছি। তো দেখো কত সুন্দর রুমটা। এই যে ফল সিলিংয়ের কাজ, লাইট পাখা লাগানো, এসি লাগানো। এখন তো শীতকাল, এসি লাগবে না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। দেশের থেকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। ঠান্ডা জলে স্নান করলাম। গিজার টিজার সবই লাগানো আছে, কিন্তু আমি এসব জানি না অন করতে। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। নতুন শহরে এলাম, নতুন নতুন ব্লগ দেবো। তো এখন নিচে যাই। আর এখন উপর দিকে নিচে চলে এলাম রান্নাঘরে। তো এই দেখো আমার বড়মশাই রান্না বান্না করছে। তো প্রথম দিন আজকে, সেই জন্য আমি গ্যাস একদমই জ্বালতে পারি না। দেশের গ্যাসটা একরকম, আর এখানের গ্যাসটা না আরেক রকম। 3 দিকে চুলা, আর সুইচগুলো না মানে সব অন্য অন্য রকম। আমি একদমই গ্যাস জ্বালতে পারছি না। তো সেই গ্যাস জ্বালছে, আর একটু রান্না বান্নাও করছে। তো আগের দিন তো ট্রেন জার্নি করে এসলাম, আর অনেক কিছু জামা কাপড় ধোয়ার ছিল, সেই সব জামা কাপড় ধুলাম। তারপরে সকালবেলা নাস্তা বানিয়েছিলাম। নাস্তা বানানোর পরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে স্নান টান করে তারপরে আসলাম। দেরি হচ্ছিলো, তাই বড়মশাই এদিকে রান্না বসিয়েছে। রান্না করছে দেখো। ফুলকপির ঝোল, পাও ভাজা, ভাত হয়ে গেছে। কি আর ভাজবে? কালকেই সবেমাত্র এসলাম, আর আজকে প্রথম দিন। তো সবজি সেরকম কিছু ছিল না, 2-1টা সবজি ছিল, পেঁপে ছিল, ফুলকপি ছিল, আর মাছটা এনে রেখেছিল। মানে এখানে মোট 3 জন থাকে, তো এক ভাই মাছ এনে রেখেছিল আমরা আসবো বলে রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় মাছ রান্না করিনি। আর তারপরের দিনে যে সকালবেলায় মাছ রান্না হলো, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল, আর পেঁপে ভাজা হয়েছে। আর কিছু হয়নি, সেরকম কিছু সবজি ছিল না। আর বর্মশাই তো জানে না এখানে কোথায় বাজার, তো পরে গিয়ে আবার বাজার করে নিয়ে আসবে। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না হয়ে গেছে। আমি যে বাইরেটায় দাঁড়িয়েছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি দেখো। তো ঘরটা না কত সুন্দর দেখো। এই যে বাড়িটা এত সুন্দর, পুরো যেন রাজপ্রাসাদ দেখতে লাগছে। তো বর্মশাই একটু বাইরের দিকে গেল। লগ্ন শহরের মধ্যে এত সুন্দর একটা বাড়ি, তো কি সুন্দর লাগছে বাড়িটা দেখতে। বাইরেও যেরকম সুন্দর, তার থেকে ভিতরেও মানে সেরকমই সুন্দর। তো যাই হোক, এখানে দেখো গার্ডেন আছে, মানে বাগান। তো এই যে সাইডে দুদিকে দু সাইডেই বাগান, আর গাড়ি আছে সব আমার বড়মশাইয়ের মালিকেরই সব কিন্তু গাড়ি বাড়ি। তো এত সুন্দর এই যে। তো ওনারা কিন্তু এখন নেই, কিছু সমস্যার জন্যে ওনারা কলকাতায় আছেন। তো সেই জন্যে আমরা এখানে ঘুরতে এলাম কয়েকদিন। তো 15-20 দিনের মতো এখানে থাকবো, তারপরে হয়তো দিল্লি যেতে পারি, সেরকমই চিন্তাভাবনা আছে। তো দেখা যাক কী হয়। দিল্লিতেও আমার মামা বাড়ি আছে, সেখানে হয়তো ঘুরতে যেতে পারি। তো যাই হোক, যদি ঘুরতে যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। এখানে কিন্তু দেশের মতোই তুলসী গাছ আছে, লাল তুলসী পাতার গাছ ছিল, সর্দি কাশি হলে যেটা খায়। তো এখানে কিন্তু দেখো লাগানো ছিল কতগুলো গাঁদা ফুলের গাছ। তারপরে এই বড় গাছের ফুলটা তো কি নাম জানি না, যাই হোক। তো এদিকে আমার দুই মেয়ে দোলনা চড়ছিল এখানে। তো তারপরে চলে এলাম ভেতরে। তো এখন এই যে দুপুর 2টো বাজে, এখানে সবাই প্রায় মানে একদম টাইম টু টাইম খাওয়া দাওয়া করে, 2টোর সময় খাওয়া দাওয়া করে। তো চলে এলাম এই যে রান্নাঘরে, সবাইকে খাবার দিলাম এদিকে দিয়ে। এখন আমি এই যে খাবো। তো 2 মেয়েকে খেতে দিলাম, আর এখানে যে থাকে 3জন থাকে। তো একজন কিন্তু অফিসে গেছে, মানে কাজ করে, চাকরি করে, সে সেখানে গেছে। আর সে কিন্তু রাত্রিবেলায় এসে খাওয়া দাওয়া করে, একেবারে দিনের বেলায় খায় না। আর এখানে যে 2জন ছিল, তো তাদেরকেও খাবার দিয়ে আর তারপর আমি এই যে খেতে বসবো লাস্টে। তো যাই হোক, লাস্টে না মানে আমি আমার বড়মশাই বসার আগেই আমি খেতে বসে গেছি। দেখো তো আজকে কি হয়েছে। তো সকালবেলায় না কিছু খাওয়া হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম কাজের মধ্যে। তো অনেকগুলো জামা কাপড় ধোয়াধুয়ি ছিল, সেই জন্য একটা রুটি খেয়েছিলাম। তো এখন যে দুপুর 2টো বাজে, এত খিদে পাচ্ছিলো, আমি খেতে বসে পড়েছিলাম। আর বড়মশাই এসে বাথরুমটা একটু নোংরা ছিল, সে পরিষ্কার করতে গিয়েছিল, সেই জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো বলে
তো আমাকে বললো তুমি খেয়ে নাও, সেই জন্য আমি খেতে বসে গিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তো এখন এই যে বাসনগুলো সব ধুতে এলাম। আর বড়মশাই এখন ওদিকে আসেনি, সে আসলে তখন তাকে খাবারটা দেবো। এদিকে আমি ভাবলাম যে বাসনগুলো ধুয়ে নিই, আমাদের যখন খাওয়া হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে নিলেই কিন্তু এখন রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে। ওদিকে রান্না করার পরেই কিন্তু আমি গ্যাস চুলাটা সব মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এদিকে বড়মশাই এলো, তাকে এখন খেতে দিয়েছি। আর এখানে কিন্তু খাওয়ার টেবিল দুটো, আর এখানে এই যে ভাত খাওয়া হয়, ওদিকটা যেটা আমরা খেলাম ওটা টি টেবিল। তো ওটা টিও মানে চাও খাওয়া হয় আর ভাতও খাওয়া হয়। তো বড়মশাই এদিকের টেবিলটায় বসলো। আর তারপরে যে খাওয়া দাওয়া হয়ে যেতে রান্নাঘরটা একদম গুছিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে এই যে চলে এলাম ছাদে। তো সকাল থেকে এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল, তো বললাম না আগে যে গিজার চালাতে পারি না, ঠান্ডা জলে স্নান করেছিলাম। তো সেই জন্য আর রোদে বসা হয়নি, তাড়াতাড়ি করে চলে গিয়েছিলাম নিচে তো রান্না করব বলে। আর এখন এতটা পরিমাণে ঠান্ডা লাগছে যে ছাদে চলে এলাম, তো একটু রোদের মধ্যে দাঁড়াই। তো প্রচুর পরিমাণে ঠান্ডা, এখানে কিন্তু দেশের থেকে বেশি ঠান্ডা মনে হচ্ছে। তো যাই, ছাদ থেকে বাইরের লোকেশনটা দেখো কত সুন্দর। তো ওদিকে সামনেই একদম রোড, ওই যে রাস্তা, তো ওখান থেকে না মানে এখানে আসার পর থেকে দেখছি সামনাসামনি মনে হচ্ছে নার্সিংহোম আছে। তো সেই জন্যে না এত মানে অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় দুপুরে, রাত্রে, দিনে, সকালে, মানে কান পাতার উপায় না। সামনে এসেও যে ভিডিওতে ভয়েস দেবো, প্রচুর পরিমাণে আওয়াজ হয়, সামনে রোড তো তাই জন্যে। বন্ধুরা এই যে রোদ চলে গেছে আর ঠান্ডা লাগছে, দেশের থেকে কিন্তু এখানে ঠান্ডা আছে ভালোই, চাদর গায়ে দিয়ে দিয়েছি। আর এই যে রোদ নেই একদমই, মানে রোদ চলে গেছে। আর এদিকে কত জামা কাপড় মেলা রয়েছে দেখো। তো কালকে এসেছিলাম, আর কালকে এরকম সময় এসেছিলাম। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, জামা কাপড় সব তুলতে হবে। সব জামা কাপড় ধুয়েছিলাম সকালবেলায়, তো জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো তুলে গুছিয়ে রেখে তারপরে এই যে চলে এলাম নিচে। আর আজকে রান্না বান্না করবো রাত্রেবেলায়। তো এই যে ভাতটা হয়ে গেছে, এখানে সবাই কেউ কেউ ভাত খায় বা কেউ রুটি খায়, আমরাও সবাই ওরকমই করি, কেউ ভাত খাই কেউ রুটি খাই। সেই জন্যই ছোট্ট হাঁড়িটায় করে ভাত হয়েছে দুজনের, আর হয়েছে সবাইয়ের রুটি। আর এদিকে করেছি ডিমের ঝোল। তো ডিমের ঝোল, রুটি, ভাত দুটোই হলো একসাথে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিলাম। এদিকে বড় মশাই দেখো খাচ্ছে, ছোট মেয়ে ভাত খেয়েছিল সেই জন্য ওর আগে খাওয়া হয়ে গেছে, আর বড় মেয়ে ওইদিকে টেবিলটায় খাচ্ছে আর আমরা এখানে খাচ্ছি। তো খাওয়া প্রায় শেষ হতে চললে, এখন মনে পড়েছে ভিডিও করার কথা, তো এখন এই যে ভিডিও করছিলাম। আর বড় মেয়ে যে ওদিকে খাচ্ছে। তো খাওয়া দাওয়া এই হলো আজকে রান্নাবান্না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে তোমার সাথে।